যাক, শেষ পর্যন্ত 41 নম্বর পাওয়া গেল। যেমনি রাস্তা তার তেমনি সব নম্বর, 5-এর পর 25, 25-এর পর 37। আগামী বুধবার আপনারা স্বামী স্ত্রী আর আপনার 2 মেয়ে কাকে চান? না মানে আপনারা 2 বোন আর আপনার বাবা মা, 1 নম্বরে ত্রিদীপ সরকার, ওর বাড়িতে ওর মেয়ের বিয়ে, আপনাদের নেমন্তন্ন। ত্রিদীপ বাবুর বাড়িতে আমাদের নেমন্তন্ন? আগে হ্যাঁ, আপনাদের কার্ড দেবো তো আমি ভুলে ফেলে এসেছি। আচ্ছা, আমি পরে দিয়ে যাব। মোট কথা আগামী বুধবার আপনারা আসছেন, আর ওই সঙ্গে কষ্ট করে আহারা দিয়ে সম্পন্ন করছেন। আপনি ভিতরে আসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বসুন। বাবা, কি রে? একটু শুনে যাও তো। এই জিটাই, কি ব্যাপার? ইনি কি বলছেন শোনো। নমস্কার। তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। না, আমি আর বলবো না। বুধবার ত্রিদীপ বাবুর মেয়ের বিয়ে। আপনারা 2জন স্বামী স্ত্রী আর আপনার 2জন মেয়ে ত্রিদীপ বাবুর বাড়ি গিয়ে আহারা দিয়ে সম্পন্ন করবেন। খুব ভালো, এ তো খুব আনন্দের কথা। কিন্তু আপনাদের কার্ডটা আমি ভুলে ফেলে রেখে এসেছি। আরে কার্ড দিয়ে কি হবে? আপনারা নিমন্ত্রণ করেছেন, আমরা নিশ্চয়ই যাবো। ত্রিদীপ বাবুর মেয়ের বিয়ে? আগে হ্যাঁ। ওই 1 নম্বর বাড়িতে? হ্যাঁ তুমি কি ত্রিদীপ বাবুর কেউ হও? হ্যাঁ, ত্রিদীপ বাবুর আমি মানে ত্রিদীপ বাবু আমার মেয়ে সমস্যায়। আচ্ছা চল। আচ্ছা আচ্ছা। ভাবতেও আশ্চর্য লাগে, ত্রিদীপ বাবুর মতো লোক তোমাকে নেমন্তন্ন করেছেন। উনি বড়লোক হলেও অহংকারী নন। তা নয় হলো, কিন্তু তিনি তোমার মতো মানুষের নাম তো জানেন বলে মনে হয় না। তা না জানতে পারেন, কিন্তু আমার মনে হয় পাড়া শুদ্ধকে নেমন্তন্ন করেছেন, কাজে একজন কাউকে ধরে সব নামগুলো লিখে নিয়েছেন, এই আর কি। কম করে 50টি মেয়ের বাপ ঘোরাঘুরি করছো, তাদের খপ্পর থেকে পাত্রটিকে উদ্ধার করে আনা কি চারদিকেরই কথা? তবে একটা সুবিধা হয়ে গিয়েছে। খবর পেলাম যে শৈলেশ্বর আমার ওই শালিক ছেলে অশেষ তার বন্ধু। এই সুযোগে প্রস্তাবটা পেয়ে ফেললাম, আর লোক দেখালাম যে ফরেন ঘুরে আসার সমস্ত খরচ খরচা আমি দেবো। ব্যাস, এক টানে মাছ একবার ডাঙায়। মাঝে বললে একটু চা দিতে, হেঁটে হেঁটে গলা একবার কাট হয়ে গেল। এত দেরি হলো তোমার? দেরি হবে না, পুরোনো বাগান ট্রিপ তো একটি ধাঁধা, আর সব থেকে ট্রাভেল দিয়েছে 41 নম্বরে নগেনবাবু। নগরবাবু বাড়িতে গিয়েছিল তো? আগে হ্যাঁ। তার সঙ্গে দেখা গেল? নগরবাবু স্ত্রী বাড়ি ছিলেন? হ্যাঁ, নগেনবাবু স্ত্রী ছিলেন, নগেনবাবু ছিলেন। কই, তোমার সঙ্গে তো আমার দেখা হয়নি। আমি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে সোজা এইখানে আইছি। এটা কিরকম ব্যাপার হলো? তুমি ঠিক 41 নম্বরের বাড়িতে গিয়েছিলে কি? আগে হ্যাঁ। 41-এর 1 নম্বর বাড়িটা ঠিক আমারই বাড়ির মতন, স্বামী স্ত্রী আর 2 মেয়ে। তাহলে বোধহয় একটা ভুলই হয়ে গেছে। কমেডি অফ এরার। যাক, শেষ পর্যন্ত জানা গেল আমাদের বাড়ির 4 জনের নেমন্তন্ন হয়েছে। আপনি মিটিমিটি একটা ফর্মালিটির জন্য চিন্তা করবেন না না না, তা কখনো হয়? যার যেটুকু প্রাপ্য প্রেস্টিজ তাকে তো সেটুকু দিতেই হবে, নইলে নিজেরই অসম্মান। অশেষ, তুমি আর একটু কষ্ট করো। বলুন। তুমি এখন একবার নগেনবাবুর বাড়িতে যাও, ওর স্ত্রীর সঙ্গে দেখা করে যথারীতি নিমন্ত্রণ করে এসো। আচ্ছা, ওই 41-এর 1 যে বাড়িটা আছে না, ওটা ঠিক কোন দিকটা আপনার বাড়ি? বাঁদিকে পাশে একটা গ্যারেজ আছে, দেখে চিনতে পারবে। আচ্ছা, তাহলে উঠে দিন। শুনুন শুনুন, আচ্ছা, যে ভদ্রলোককে ভুল করে নেমন্তন্ন করা হলো, মানে যিনি ওই 41-এ 1 নম্বর বাড়িতে থাকেন, তাকে আপনি চেনেন বলে মনে হচ্ছে। ব্যক্তিটি কে? মানে আমার নিমন্ত্রণ নেবার মতন রেসপেক্টেবল তো? রেসপেক্টেবল মানে ইনকাম ট্যাক্স নেন তো, মানে বেশ একটু সঙ্গতি সম্পন্ন? আগে ঠিক বিপরীত। হ্যাঁ, তার মানে একটা বাজে লোক? সাধারণ গরিব ভদ্রলোক, ভাড়া বাড়িতে থাকে, ওদের মাস্টারি টাস্টারি করে। আচ্ছা, আমি চলি। ছি অশেষ, আপনি কি সত্যি বিরক্ত হলেন নাকি? তা একটু হয়েছি ভাই। 4টে ফালতু মানুষ এসে আমার বাড়িতে নেমন্তন্ন খেয়ে যাবে, এটা মোটেই আমার দুশ্চিন্তার বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে আমার প্রেস্টিজ। দেখুন, আমার একটা সামান্য ভুল, জানি হয়তো খুব জোর খানিকটা হাসাহাসি করা যেত, তাই বলে আপনি যদি প্রেস্টিজের কথা ভেবে। আহা, তুমি বুঝতে পারছো না অশেষ, যাকে তাকে আমি নেমন্তন্ন করতে যাবো কেন? এই যে নগেনবাবু, তাকে আমি নেমন্তন্ন করেছি, কিন্তু কেন? ইনি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর,
অতএব মেয়েকে আমি খাতির করে চলি, কারণ কখন কি দরকার হবে তার তো ঠিক নেই। যাকে আমার কোনো দরকার নেই তাকে যদি মিছিমিছি নেমন্তন্ন করে বসি, তাহলে সে ভাববে তাকে আমি খাতির করছি। তাতে ক্ষতিটা কি? অনেক ক্ষতি। তাতে আমার প্রেস্টিজের ক্ষতি, আমার বাড়িতে যারা সম্মানিত ভদ্রলোক মহিলারা আসবেন তাদের প্রেস্টিজের ক্ষতি, এবং মাস্টারটারও ক্ষতি। তার মনে মিছিমিছি একটা অহংকার ঢুকিয়ে দেওয়া হবে। সংসারের নিয়ম কানুন যে এত সূক্ষ্ম তা তো জানতাম না। জানতে না বলেই তো ভুল করে বসেছো। এখন যাও, ভুলটা শুধরে এসো। কি করে? তুমি সেই মাস্টারটার বাড়িতে গিয়ে বলে এসো যে তাকে ভুল করে নেমন্তন্ন করা হয়েছে। এটা ভালো দেখা না মেশমশাই। তুমি তর্ক করলে যে আমি আবার অসুবিধে পড়বো অশেষ। যাকে আমার কোনো দরকার নেই তাকে মিছিমিছি নেমন্তন্ন করতে যাবো কেন? তাছাড়া মানুষের কথা আর কাজের মধ্যে যদি একটা উদ্দেশ্য না থাকে তাহলে সেটা যে পাগলামির ব্যাপার হয়ে দাঁড়ায়।